উনি বিচারটাই করেছেন রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হয়ে। উনি হচ্ছেন পশ্চিমবাংলার সবচেয়ে বড় দালাল। উনি বাংলা কেন সারা ভারতবর্ষের বিচার ব্যবস্থার একটা কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এই নরেন্দ্র মোদীর সরকার, নরেন্দ্র মোদী ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে নষ্ট করে দিয়েছে। যখন ওই আমাদের আসামের রঞ্জন গগৈ এক্স চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ছিল, ওর কাছে বড় বড় মামলা ছিল, যেই রিটায়ার করলো সঙ্গে সঙ্গে তাকে রাজ্যসভার মেম্বার করলো। তার আগে এক্স সিজিআই তাকে তুলে নিয়ে যে গভর্নর করলো। আর ভেতরে ভেতরে তাল ছিল এর অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এটা অনেকদিন ধরেই বলছি, আগামী দিনেও ক্যান্ডিডেট হবে। সেই ক্যান্ডিডেট নির্বাচনে ক্যান্ডিডেট হওয়ার জন্য, তাই জন্য এই সমস্ত কাজ করেছে। ওই জন্যই তো স্লোগান উঠেছিল, প্রাইমারি স্কুলের টিচারের লোকেরা স্লোগান তুলেছিল, হয়েছিলে ভগবান, হয়ে গেছো শয়তান। সবচেয়ে বড় বিচার ব্যবস্থাকে মানুষ, সবচেয়ে বড় কথা কি জানেন তো, সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতবর্ষের মানুষ যে বিচার ব্যবস্থার প্রতি অগাধ শ্রদ্ধা ভক্তি, এই সমস্ত বিচারপতিদের জন্য সেই শ্রদ্ধা ভক্তি নষ্ট হয়ে যায়। বঙ্গ রাজনীতিতে নাটকীয় পট পরিবর্তন। বিচারপতি থেকে ভোটের লড়াইয়ে ইস্তফা দিয়ে ভোটের লড়াইয়ে নামতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। লোকসভা ভোটের আগে এই খবর রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। নতুন ইনিংসের পথে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, স্বাগত জানিয়েছেন কুণাল ঘোষ। রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু গুরুত্বপূর্ণ পেশা থেকে রাজনীতিতে এলে স্বাস্থ্যকর। একজন রাজনৈতিক কর্মী হিসেবে স্বাগত জানাচ্ছি। এই পেশার কেউ রাজনীতিতে এলে আগের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতেই পারে, আগের পেশাগত সিদ্ধান্ত নিয়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট করেছেন কুণাল ঘোষ, যে দলেই যান সেখানে দুর্নীতির অভিযোগ থাকবে, মানতে পারবেন তো, সেটাও স্বাভাবিক। বিচারপতি গঙ্গোপাধ্যায়কে স্বাগত জানিয়েও পোস্ট করেছেন কুণাল ঘোষ। কুণালবাবুর সঙ্গে আমার চেম্বারে বসে, হাইকোর্টের চেম্বারে বসে দীর্ঘক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে, রাজনীতি নিয়ে নয়, বিভিন্ন সাহিত্য ও সংস্কৃতি নিয়ে আলোচনা হয়েছে। আমার মানুষটিকে ভালো লেগেছে। কুণাল ঘোষ যতই মুখপাত্র হিসেবে আমাকে আক্রমণ করে থাকুন না কেন, কুণালবাবুকে আমার মানুষ হিসেবে ভালো লেগেছে। সেটা যা খুশি তাই বলতে পারেন। সময় হিসেবে, রাজনীতিবিদ হিসেবে উনি তো বহুদিন রাজনীতি করেছেন, এমপি ছিলেন, সেটা বলতে পারেন। কিন্তু আমি কথা বলে যতটুকু বুঝেছি, কুণাল ঘোষকে আমার ভালো লেগেছে মানুষ হিসেবে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার তিনি ইস্তফা দিতে চলেছেন এবং রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দেবেন। আর যেটা খবর পাওয়া যাচ্ছে, বৃহস্পতিবার তিনি বিজেপিতে যোগদান করবেন এবং সম্ভবত তমলুক কেন্দ্র থেকে, তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হতে পারেন তিনি, এমনটাও শোনা যাচ্ছে। ভোটের লড়াইয়ে যাওয়ার কথা ঘোষণা করেই তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মাঠে নেমে লড়াই করতে বারবার বলেছিল ক্ষমতাসীন দল, তৃণমূলে যোগ দেওয়ার কোনো প্রশ্নই নেই। বিচারপতির পদ থেকে ইস্তফা দিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যদি তেমন কোনো বড় অঘটন না ঘটে, যতটা খবর পাওয়া যাচ্ছে তিনি বিজেপিতে যোগ দিতে পারেন। শান্তিপুরে সুকান্ত মজুমদারের কনভয় দুর্ঘটনার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত গাড়ি, অল্পের জন্য সুকান্ত মজুমদার রক্ষা পান। ধুবুলিয়া যাওয়ার পথে জাতীয় সড়কে দুর্ঘটনাটি ঘটে। বাসকে ওভারটেক করার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা যাচ্ছে। কনভয়ে থাকা কয়েকজন সামান্য আহত হয়েছেন। অল্পের জন্য রক্ষা পান সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি। আমার লাগেনি, আমার সিকিউরিটির লেগেছে। সামনে একটি বাস ছিল, তার জন্য এটা হয়েছে। পুলিশ ছিল না এখানে, রাস্তার মধ্যে একটা ব্যারিকেড তৈরি করা ছিল প্লাস্টিকের ইয়ে দিয়ে। কজনের লেগেছে মোট? আমাদের প্রায় 3-4 জন আহত। আপনার কোন জায়গায়? আমি বেঁচে গেছি, ভাগ্যবালা। আচ্ছা, এটা কি মনে করছেন, কি করা উচিত? তদন্ত হওয়া উচিত। বারবার এই ধরনের ঘটনা ঘটছে কেন আমার সাথে, সেজন্য তদন্ত হওয়া উচিত।